নতুন প্রজন্ম এই 24 সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ চোরের মতো পালিয়ে গিয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা বিএনপি গত 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, সুমন গুম হয়েছেন, তেজগাঁ কলেজের জাকির গুম হয়েছেন। এমনি ভাবে অনেক হাজার হাজার নেতা কর্মীকে হাসিনা সরকার গুম করেছেন। এই 14 থেকে এই 16 বছর এই হাসিনা সরকার হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছেন, অনেককে পঙ্গু করেছেন। আমরা বলতে চাই সর্বশেষ এই 24 সনের 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে, যে শেখ হাসিনার বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ সহ প্রায় 2000-এর উপরে শহীদ হয়েছেন। আমরা এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত, বাংলাদেশে আজকে স্বাধীনতার পতাকা বইছে, বাংলাদেশে আজকে আমরা কথা বলার অধিকার পাচ্ছি, বাংলাদেশে আমরা ভোটের অধিকার পাবো, বাংলাদেশে আমাদের সব অধিকার আমরা ফিরে পেয়েছি। আজকে পার্শ্ববর্তী দেশ আজকে বাংলাদেশের এই গণতন্ত্র দেখে বাংলাদেশের মানুষের এই নতুন স্বাধীনতাকে মানতে পারছে না। তাই আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র আজকে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের নব্য গণতন্ত্রের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ আছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দানের জন্য আজকে চেষ্টা করছে, কাজ করছে। সাথী বন্ধুরা, আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রে আজকে শেখ হাসিনা বসে আজকে ভারতের সাথে মিলে আজকে বাংলাদেশের মধ্যে যে ষড়যন্ত্র করছে, এটা আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী রাষ্ট্রে মিডিয়াতে প্রচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে। আমরা মনে করি এগুলা প্রচার করা মানে বাংলাদেশের বিরুদ্ধে একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই সকল ষড়যন্ত্র আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত 100 বছরও কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এলাকায় কখনো বন্যা হয়নি। আজকে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর এলাকা বন্যায় ভেসে গিয়েছে। আমাদের আজকে ভাই বোনেরা কষ্টে জীবন যাপন করছেন। এটির একটি মাত্র কারণ হলো আজকে ভারত আজকে বাঁধ ভেঙে দিয়েছে, বাঁধ কেটে দিয়েছে। আজকে ভারতের পানিতে আজকে বাংলাদেশের একটি অঞ্চল বেড়ে যাচ্ছে। এটিও একটি ভারতের একটি চক্রান্ত। আজকে ভারতের সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আজকে সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা প্রতিহত করবই করব। সর্বশেষ বলতে চাই আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা চোরের মতো ভারতে পালিয়ে গিয়েছেন। আমরা বলতে চাই পালিয়ে গিয়ে শেখ হাসিনা বাঁচতে পারবে না। আমার যেই ভাইরা গুম হয়েছে, যেই ভাইরা খুন হয়েছে, তাদের বিচারের জন্য আমরা অতি বিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে এনে তার বিচারের দাবি জানাচ্ছে। সাথী বন্ধুরা,